ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয় প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন গ্রেফতার, আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় শনিবার ফিলিস্তিনপন্থীদের চলমান বিক্ষোভ আন্দোলন থেকে দেশটির গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইনকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা চায় ইসরায়েল গাজা যুদ্ধের অবসান ঘটুক এবং মার্কিন যুক্তরাষ্ট্র হতে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা প্রদান করা হোক। বিভিন্ন স্থানে বিক্ষোভ থেকে শত শত লোককে গ্রেফতার করেছে পুলিশ। কিছু কিছু স্থানে বিক্ষোভ সমাবেশ থেকে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করে ফেলারও আওয়াজ উঠেছে। স্টেইন 2024 সালের নির্বাচনে গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। গ্রেফতারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক রেকর্ডকৃত ভিডিওতে গ্রিন পার্টির এই প্রার্থী বলেন তিনি ছাত্রদের সমর্থনে এবং তাদের সাংবিধানিক অধিকার ও মুক্ত বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। জিল স্টেইন আরও বলেন, আমরা এখানে সেই শিক্ষার্থীদের সারিতে দাঁড়াতে যাচ্ছি যারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের জন্য ও গণহত্যার অবসানের দাবিতে দাঁড়িয়েছে। জিল স্টেইনের যোগাযোগ বিষয়ক পরিচালক ডেভিড শোয়াব বলেন, শনিবার বিকেলে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে স্টেইন উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন, কিন্তু পুলিশ বেপরোয়া আচরণ শুরু করে এবং গ্রেফতার শুরু করে। তিনি জানান, জিল স্টেইন বলেছেন, এটা লজ্জাজনক যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ ছাত্রদের বিরুদ্ধে বল প্রয়োগের পথ বেছে নিয়েছে, তাও যারা কেবল শান্তি, মানবাধিকার এবং ঘৃণিত গণহত্যার অবসানের আহ্বান জানাচ্ছে।